গত পর্বে আমরা দেখেছিলাম হাজার হাজার বছর ধরে বন্দী থাকা ইয়াজুজ ও মাজুজ কিভাবে প্রাচীর ভাঙার চেষ্টা করেছিল। আমরা জেনেছিলাম কিভাবে তাদের সর্দার প্রথমবারের মতো ইনশা আল্লাহ বলবে, আর সেই একটি শব্দের জোরেই খুলে গিয়েছিল মহা বিপদের দরজা। আজ আমরা জানব সেই প্রাচীর ভাঙার পর থেকে শুরু করে কিয়ামতের চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে। সারাদিন ধরে দেয়ালটা ভাঙতে থাকবে। দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসবে, তখন তাদের সর্দার হয়তো আল্লাহর ইচ্ছাতেই বলে উঠবে, আজকের মতো এখানেই থামো, ইনশাআল্লাহ বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। সেই একটা মাত্র শব্দ ইনশাআল্লাহ তাদের হাজার হাজার বছরের চেষ্টাকে সফল করে দেবে। পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে, তখন তারা দেখবে দেয়ালটা ঠিক তেমনিই ভাঙা অবস্থায় আছে যেমনটা তারা রেখে গিয়েছিল। এরপর তারা এক ধাক্কাতেই সেই দেয়ালটা ভেঙে ফেলবে এবং কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ বন্যার পানির মতো তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাদের আগমনের সাথে সাথেই পৃথিবীতে শুরু হবে এক চরম বিপর্যয়, এক ভয়ঙ্কর দৃশ্য। যখন তারা উঁচু ভূমি থেকে দল বেঁধে নামতে থাকবে, তখন মনে হবে যেন পাহাড়ের উপর থেকে এক বিশাল কালো সমুদ্রের ঢেউ নেমে আসছে। তাদের চিৎকার আর পায়ের শব্দে মাটি কাঁপতে থাকবে। তারা তাদের যাত্রাপথে যা কিছু পাবে সবকিছু ধ্বংস করে দেবে। সবুজ ফসলের মাঠ তাদের পায়ের নিচে পিষে ধুলোয় মিশে যাবে। ফলের বাগানগুলো তারা উপড়ে ফেলবে। শহরের পর শহর তারা জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দেবে। তারা যখন জেরুজালেমের কাবেরিয়া লেকের পাশ দিয়ে যাবে, প্রথম দলটি লেকের সমস্ত পানি পান করে শেষ করবে। লেক শুকিয়ে যাবে। শেষ দলটি যখন পৌঁছাবে, তারা একে অপরকে বলবে, হয়তো এখানে একসময় পানি ছিল। মানুষ আতঙ্কে পালাবে, কেউ পাহাড়ে, কেউ গুহায়, কেউ জঙ্গলে লুকাবে। কিন্তু তাদের হাত থেকে পালানো হবে অসম্ভব। তারা যাকে পাবে তাকেই হত্যা করবে নির্দয়ভাবে। বিন্দুমাত্র দয়া থাকবে না তাদের মাঝে। তারা পৃথিবীর মানুষকে মারতে মারতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন তারা অহংকার করে বলবে, আমরা তো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছি, এবার তো পৃথিবীতে আমাদের কোনো শত্রু নেই, চলো এবার আকাশের লোকদের মারি। এই বলে তারা আকাশের দিকে তাদের তীর ছুড়বে। আল্লাহ তাদের এই অহংকার এবং মূর্খতাকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য সেই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফেরত পাঠাবেন। রক্তমাখা তীর দেখে তারা আনন্দে উন্মাদ হয়ে চিৎকার করে বলবে, দেখো, আমরা আকাশের দেবতাদেরও মেরে ফেলেছি, এখন আমরাই এই মহাবিশ্বের শাসক হব। ইয়াজুজ ও মাজুজের এই ভয়ঙ্কর অত্যাচারে তুর পাহাড়ে আশ্রিত ঈমানদারদের অবস্থা চরমে পৌঁছাবে। খাদ্যের অভাবে তারা ডেসপারেট হয়ে পড়বে। সেই কঠিন এবং অসহায় মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। ইয়াজুজ ও মাজুজের উপর আল্লাহর এমন এক গাজাব নেমে আসবে যা কোনো মানুষও কল্পনাও করতে পারবে না। নাগাফ নামের পোকা, এক ধরনের ছোট্ট প্রাণী, দেখতে পঙ্গপালের মতো। রাতের অন্ধকারে তারা ইয়াজুজ মাজুজের ঘাড়ে ঢিকে পড়বে, তাদের শরীর ভেতর থেকে খেয়ে ফেলবে। যারা একটু আগেও নিজেদের পৃথিবীর শাসক ভাবছিল, তারা এখন মাটিতে গড়াগড়ি খেয়ে ছটপট করতে করতে মারা যাবে। এক রাতেই তাদের কোটি কোটি সেনা নষ্ট হয়ে যাবে, একজনও জীবিত থাকবে না। তারা সবাই একসাথে পচে গলে এমন ভাবে মারা যাবে যে তাদের মরা দেহের দুর্গন্ধে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে যাবে। সকালে যখন হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা পাহাড় থেকে নিচে নেমে আসবেন, তখন তারা দেখবেন পৃথিবীর বুকে এক বিঘাও জায়গা খালি নেই যা ইয়াজুজ ও মাজুজের পচা গলা লাশে ভরে যায়নি। সেই অসহনীয় দুর্গন্ধে যখন পৃথিবীতে শ্বাস নেওয়াটাই কঠিন হয়ে যাবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তখন উটের ঘরের মতো বিশাল বিশাল আকারের পাখি পাঠাবেন। এই পাখিরা ইয়াজুজ ও মাজুজের কোটি কোটি লাশ তাদের শক্তিশালী ঠোঁট দিয়ে তুলে নিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দিয়ে আসবে। পৃথিবী লাশ মুক্ত হয়ে যাবে, কিন্তু তখনও বাতাসে দুর্গন্ধ আর মাটিতে তাদের রক্তের দাগ লেগে থাকবে। তখন আল্লাহ এমন এক রহমতের বৃষ্টি পাঠাবেন যা এর আগে কেউ কখনো দেখেনি।
সেই প্রবল বৃষ্টি পৃথিবীর প্রতিটি কোণাকে, প্রতিটি ঘরবাড়িকে, প্রতিটি অলিগলিকে এমনভাবে ধুয়ে মুছে দিবে যে পৃথিবীটা আবার আয়নার মতো পরিষ্কার এবং পবিত্র হয়ে যাবে। ইয়াজুজ ও মাজুজের ফিতনা শেষ হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে পৃথিবীতে শুরু হবে সেই আসল শান্তির যুগ। আল্লাহ জমিনকে ফিরিয়ে দেবেন তার সব বরকত। একটি ডালিম খেতে পারবে একদল মানুষ, আর তার খোসা দিয়ে তৈরি হবে ছাতা। একটি উটের দুধে তৃপ্ত হবে পুরো গোত্র। পৃথিবী থেকে চলে যাবে জুলুম, হিংসা, বিদ্বেষ। বাঘ আর গরু একসাথে বিচরণ করবে। শিশু সাপের মুখে হাত দেবে, কিন্তু সাপ ক্ষতি করবে না। হযরত ঈসা আলাইহিস সালাম একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে পৃথিবীতে শাসন করবেন 40 বছর, ন্যায়, শান্তি ও ইসলামী শরীয়ত অনুযায়ী। তিনি নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না, বরং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী শাসন করবেন। তারপর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। মুসলমানরা তার জানাজা পড়বেন এবং তাকে দাফন করা হবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে। হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর পৃথিবীতে আবার ধীরে ধীরে বিপর্যয় নেমে আসতে শুরু করবে। ভালো মানুষের সংখ্যা কমবে, পাপীদের সংখ্যা বাড়বে, দ্বীনি জ্ঞান হারিয়ে যাবে, মানুষ আবার অজ্ঞতার অন্ধকারে ফিরে যাবে। এমন সময় আসবে যখন পৃথিবীতে আল্লাহর নামটি উচ্চারণ করার মতো মানুষও থাকবে না। হাদিসে এসেছে, সেই সময় পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে। মানব জাতির চূড়ান্ত অধপতনের সেই সময় মানুষ পশুর মতো নির্লজ্জভাবে রাস্তায় প্রকাশ্যে পাপাচারে লিপ্ত হবে। লজ্জা, নৈতিকতা, ঈমান সব কিছু হারিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই শুরু হবে কিয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর আলামতগুলোর আবির্ভাব। কোনো সতর্কতা ছাড়াই হঠাৎ করেই পৃথিবী কেঁপে উঠবে, আর তিনটি বিশাল ভূমিধস সংঘটিত হবে। একটি হবে পূর্বে, আর একটি পশ্চিমে, এবং তৃতীয়টি আরব উপদ্বীপে। এগুলো কোনো সাধারণ ভূমিকম্প নয়, এমন ধ্বংসযজ্ঞ যা চোখের পলকে পুরো শহর, নগর, জনপদ, সভ্যতাকে মাটির নিচে গিলে ফেলবে। লক্ষ লক্ষ মানুষ কিছু বুঝে ওঠার আগেই জীবন্ত কবরস্থ হয়ে যাবে এক মুহূর্তে। এরপর আসবে দ্বিতীয় বড় আলামত। আকাশ হঠাৎ ঢেকে যাবে রহস্যময় ধোঁয়ায়, উখান বা ধোঁয়া। এই ধোঁয়া পুরো পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে এবং এই ধোঁয়ার প্রভাব চলবে টানা 40 দিন। এই ধোঁয়া পৃথিবীর প্রতিটি কোণাকে এমনভাবে ঢেকে দেবে যে মানুষ দিন এবং রাতের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না। তবে এই ধোঁয়ার প্রভাব সকল মানুষের উপর একই রকম হবে না। যারা ঈমানদার তাদের উপর এই ধোঁয়ার প্রভাব হবে খুবই সামান্য। তাদের কাছে এটা শুধু হালকা সর্দি কাশির মতো মনে হবে। কিন্তু যারা অবিশ্বাসী তাদের জন্য এই ধোঁয়া হবে এক ভয়ঙ্কর আযাব। সেই ধোঁয়া তাদের নাক, কান আর চোখ দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করে তাদের প্রচণ্ড যন্ত্রণা দেবে। তাদের কাছে মনে হবে যেন তাদের মাথাটি আগুনের ওপর রেখে ভাজা হচ্ছে। তারা ব্যথায় ছটফট করতে থাকবে এবং মুক্তির জন্য আর্তনাদ করবে, কিন্তু কোনো মুক্তি মিলবে না। 40 দিন ধরেই ভয়ঙ্কর আযাব চলার পর যখন ধোঁয়া মিলিয়ে যাবে, মানুষ ভাববে হয়তো সবচেয়ে খারাপ সময় শেষ। কিন্তু তারা বুঝবে না, এটাই ছিল চূড়ান্ত ধ্বংসের আগের শেষ শান্ত অবস্থা। সেই রাতের পর যখন ভোরের আলো ফোটার সময় হবে, তখন মানুষ এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হবে, যা মানব জাতির ইতিহাসে আর কখনো হয়নি। সেদিন সূর্য পূর্ব দিক থেকে নয়, বরং পশ্চিম দিক থেকে উদিত হবে। এই দৃশ্য দেখার সাথে সাথে পৃথিবীর সকল মানুষ, সে মুমিন হোক বা কাফের, এক মুহূর্তের মধ্যে বুঝতে পারবে যে সময় শেষ, কিয়ামতের চূড়ান্ত ঘোষণা এসে গেছে। তখন পৃথিবীর সকল কাফের আর পাপী বান্দারা ভয়ে আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়বে। তারা তাদের পাপের জন্য কান্না করে ক্ষমা চাইতে শুরু করবে। যারা জীবনে কখনো আল্লাহকে ডাকেনি, তারাও সেদিন চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমরা ঈমান আনলাম, আমাদের ক্ষমা করে দাও। কিন্তু সেদিন তাদের ঈমান আর কোনো কাজে আসবে না। কিন্তু সেদিন আর কারো ঈমান গ্রহণ করা হবে না, কারণ পশ্চিম দিক থেকে সূর্য ওঠার সাথে সাথেই তওবা। যখন এরপর ঘটবে আরেকটি অলৌকিক ঘটনা। মক্কার সাফা পাহাড় বা অন্য কোনো স্থানে ভূমি ফেটে যাবে এক বিকট শব্দে, আর সেখান থেকে বেরিয়ে আসবে এক অদ্ভুত প্রাণী, দাব্বাতুল আরদ। পবিত্র কোরআনে যাকে উল্লেখ করা হয়েছে সে কোনো সাধারণ প্রাণী নয়, বিভিন্ন প্রাণীর সংমিশ্রণে গঠিত এক আশ্চর্য সৃষ্টি।
যে মানুষের ভাষায় কথা বলবে এবং তার চলার গতি হবে অবিশ্বাস্য ও বিদ্যুতের গতির মতো। তার হাতে থাকবে দুটি ঐতিহাসিক নিদর্শন, এক হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক লাঠি ও দুই হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত আংটি। দাব্বাতুল আরদের কাজ হবে শাস্তি দেওয়া নয়, বরং চিহ্নিত করা। সে পুরো পৃথিবী ভ্রমণ করবে, প্রত্যেক মানুষের সামনে গিয়ে দাঁড়াবে, কেউই তার হাত থেকে বাঁচবে না। যে ব্যক্তি ঈমানদার তার চেহারায় সে মুসা আলাইহি ওয়াসাল্লামের লাঠি দিয়ে একটি চিহ্ন আঁকবে, যা নূরের মতো উজ্জ্বল হয়ে উঠবে এবং ঝলমলে হয়ে যাবে। আর যখন সে একজন অবিশ্বাসী ব্যক্তির সামনে আসবে, তখন সে তার হাতে থাকা হজরত সুলাইমান আলাইহিস সাল্লামের আংটি দিয়ে সেই ব্যক্তির নাঠে একটি সিলমোহর মেরে দেবে। সেই চিহ্ন দেওয়ার সাথে সাথেই কাফিরের চেহারা ঘুটঘুটে কালো এবং কুৎসিত হয়ে যাবে। এভাবেই সে পৃথিবী প্রথম থেকে শেষ পর্যন্ত আসা প্রত্যেকটি মানুষকে দুটি স্পষ্ট ভাগে ভাগ করে ফেলবে, মুমিন এবং কাফির। এই বিভাজনের পর মানুষ কিছুদিন বাঁচবে, কিন্তু সেই জীবন হবে ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার। বাবা হবে মুমিন, সন্তান কাফের, স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী। আর তখন কেয়ামতের আর কিছুই বাকি থাকবে না। এরপর ইয়ামানের দিক থেকে এক বিশাল আগুন বের হবে, যা সকল মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। আর কিভাবেই বা হজরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামের সেই প্রথম ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীর চূড়ান্ত ধ্বংস শুরু হবে। পৃথিবীর ইতিহাসের এই চূড়ান্ত অধ্যায় এখনো বাকি। জানতে হলে পরের পর্বে ফিরে আসুন। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।